হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমরা সবাই কেমন আছো? তো আজ চলে এসেছি আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো ইন্টারফেস দেখে তোমরা বুঝতেই পারছো চাকরিটা আইডিবিআই ব্যাংক সংক্রান্ত। তো চাকরিটা হলো রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড ও 2026-27 ইন আইডিবিআই ব্যাংক। তো আমরা এবার পুরো বিজ্ঞপ্তিটা, রিক্রুটমেন্ট কী, রিক্রুটমেন্টের অ্যাপ্লাই কবে, লাস্ট ডেট কবে, এক্সাম কবে, এক্সাম প্যাটার্ন কী, কে কে অ্যাপ্লাই করতে পারবে, এসব সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওটাই জেনে নেব। তো চলো শুরু করা যাক। প্রথমত তোমাদের বলে দিই, এই নোটিফিকেশানটা চাকরির, এই চাকরিটা হলো জোন বেসড মানে হচ্ছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রত্যেকটা নির্দিষ্ট স্টেটকে একটা করে জোন বলা হয়েছে এবং সেই জোনে নির্দিষ্ট নাম্বার অফ ভ্যাকেন্সিজ আছে। যেমন আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, সেমনি পশ্চিমবঙ্গেরও আছে। তো এখানে তুমি যে কোনো নির্দিষ্ট একটা জোন থেকেই অ্যাপ্লাই করতে পারবে এবং সেই জোনেই তোমার চাকরি হবে। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে, তো তোমার ওয়েস্ট বেঙ্গলেই চাকরি হবে এবং ওয়েস্ট বেঙ্গল ছাড়া তুমি অন্য কোনো জোনে পরীক্ষা দিতেও পারবে না। তো যেহেতু আমরা বাঙালি, আমরা ওয়েস্ট বেঙ্গলটাই আগে দেখে নিই। তো আমরা দেখতেই পাচ্ছি, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানে কলকাতা রয়েছে এবং কলকাতাতে যারাই অ্যাপ্লাই করতে পারবে, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম থেকে যারা বিলং করে তারা কলকাতার অ্যাপ্লাই করতে পারবে। এবং কলকাতায় অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাদেরকে 3টে ভাষার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে: বেঙ্গলি, নেপালি আর হিন্দি, মানে বাংলা, নেপালি আর হিন্দি। তো বলে রাখি যে এখানে কোনো এলবিডি টেস্ট হয় না যেভাবে অন্য ব্যাংকে হয়। এইখানে তুমি যে ক্লাস 12 পাস করেছো সেই মার্কশিটে যদি তোমার এই 3টে ভাষা থাকে তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং ডোমিসাইল সার্টিফিকেট থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো এইখানে দেখতেই পাচ্ছ যে কলকাতার ক্ষেত্রে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 60টা এবং একটু নিচে তোমরা দেখতে পারবে যে এইখানে টোটাল ভ্যাকেন্সিজ আছে গোটা দেশ জুড়ে আইডিবিআই ব্যাংকের 1100টা। এই 1100টা ভ্যাকেন্সির ওপর রিক্রুটমেন্ট জারি করা হয়েছে গ্রেড ওতে। এরপরে বাকি বিজ্ঞপ্তিটা আমরা দেখে নেব নিচের দিকে। তো এখানে নিচের দিকে এলে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা জোনের কোন কোন ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকেন্সিজ আছে সেগুলো বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এবারে নোটিফিকেশান নিচের দিকে এলে আমরা দেখতে পারবে যে প্রত্যেকটা জোন ওয়াইজ প্রত্যেকটা ক্যাটাগরিতে কতগুলো করে ভ্যাকেন্সিজ আছে। যেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ কলকাতার জন্য ইউআরএ 25টা ভ্যাকেন্সি আছে, এসসিতে 9টা আছে, এসটিতে 4টে আছে, ওবিসিতে 16টা আছে, ইডব্লিউএসে 6টা আছে এবং মোট টোটাল নাম্বার 60টা ভ্যাকেন্সিজ কলকাতার ক্ষেত্রে, মানে ওয়েস্ট বেঙ্গল আর সিকিম মিলিয়ে আছে। তো এবার বাকিটা নিচের দিকে আমরা দেখব। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে তোমরা এখানে দেখতেই পারবে যে এখানে প্রশ্ন করে বলাই আছে যে তোমরা যদি একটা জোনের থেকে বেশি 2টো জোনে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ তোমরা একটা জোন থেকেই অ্যাপ্লাই করতে পারবে। এবারে চলে আসি আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ধরা হবে মার্চ 1, 2026 অনুযায়ী। কীভাবে ধরা হবে আমরা দেখব। সেটা হচ্ছে, প্রথমে এই পোস্টে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ 1, 2026 মধ্যে তোমাকে তোমার ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করে ফেলতে হবে এবং মিনিমাম 60% অফ মার্কস তোমার ইউআর, ইডব্লিউএস, ওবিসির জন্য থাকতে হবে এবং 55% এসটি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য থাকতে হবে। এবং অ্যাজ পার 1 মার্চ 2026 অনুযায়ী তোমার মিনিমাম এজ 20 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম এজ 25 বছর হতে হবে। এর মধ্যেই তোমাকে অ্যাপ্লাই করতে তুমি পারবে। এগুলো তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এর মধ্যে তোমাকে থাকতে হবে। এবং যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কম্পিউটার লিটারেসি, অর্থাৎ তোমার কম্পিউটারে একটা প্রফিসিয়েন্সি থাকতে হবে। কম্পিউটার কোনো সার্টিফিকেট বা কম্পিউটার রিলেটেড কোনো কোর্স যদি তোমার পড়াশোনার মধ্যে ছিল সেটাই তুমি শো করলে তাহলেই হবে। এবং এরপরে নিচের দিকে দেখে নিই আমার কিছু ইম্পর্টেন্ট ডেটস। সেটা হলো, প্রথম হচ্ছে যে কাট অফ, যেটা তোমাকে বললাম যে মার্চের 1 অনুযায়ী, মার্চের 1, 2026 অনুযায়ী সমস্ত কিছু কাট অফ ধরা হবে। এর অ্যাডভার্টাইজমেন্ট ডেট হচ্ছে মার্চের 6 তারিখে দেওয়া হয়েছে এবং এর অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে মার্চের 8 তারিখ থেকে, চলবে মার্চের 19 তারিখ অবধি। এর মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে এবং টেন্টেটিভ ডেট অফ অনলাইন এক্সাম হবে এপ্রিলের 12 তারিখ 2026, সম্ভবত মর্নিং সেশন। টেন্টেটিভ ডেটস মানে এর কাছাকাছি হবে বা হয়তো এই ডেটে এক্সাম হতে পারে।
এবার যেটা চাকরির একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে স্যালারিটা আমরা দেখে নেব। স্যালারি এখানে বলা আছে যে 6.14 লাখ থেকে 6.50 লাখ, অর্থাৎ ইন হ্যান্ড স্যালারি তুমি ধরতে পারো 50,000-এর কাছাকাছি তুমি মাসের শেষে হাতে পাও। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা তুমি যদি গ্রেড ওতে পোস্টিং হয় তোমার, তাহলে গ্রেড ও থেকে গ্রেড এ অবধি যেতে তোমার মিনিমাম 3 বছরের সার্ভিস হবে। 3 বছর সার্ভিস হওয়ার পর তুমি প্রমোশন হয়ে গ্রেড এতে যেতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে সিলেকশন প্রসেস কীভাবে হবে। সিলেকশন প্রসেস তোমাদের এখানে একটাই অনলাইন এক্সাম হবে। একটাই অনলাইন এক্সাম হওয়ার পর সেইখান থেকে একটা নির্দিষ্ট রেশিওতে তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে ইন্টারভিউ হবে। ইন্টারভিউর জন্য সিলেক্ট করা হবে এবং ইন্টারভিউর জন্য সিলেক্ট হওয়ার পর তুমি ইন্টারভিউ এবং অনলাইন টেস্ট দুটোর মার্কসকে নিয়ে পরে তোমার একটা মেরিট বার করা হবে। সেই মেরিট অনুযায়ী এবার তোমার সিলেকশন হবে। তারপরে যেমন ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল হয়, সেরকম হওয়ার পর তোমার পুরো ফাইনাল সিলেকশন হবে। এটা হচ্ছে পুরো সিলেকশন প্রসেসটা। এবার আমরা জেনে নেব এক্সাম প্যাটার্ন হচ্ছে এখানে মোট 200 নম্বরের পরীক্ষা হবে। 200 নম্বরের মধ্যে লজিক্যাল রিজনিং থাকবে 60 নাম্বার, ইংলিশ থাকবে 40 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 40 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার, এই সমস্ত কিছু মিলিয়ে থাকবে 60 নাম্বার। টোটাল 200 নাম্বারের পরীক্ষা থাকবে। ইচ কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে এবং এইখানে সেকশনাল টাইমিং আছে, অর্থাৎ লজিক্যাল রিজনিংয়ের জন্য তুমি 40 মিনিটই পাবে, ইংলিশের জন্য তুমি 20 মিনিট পাবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য তুমি 35 মিনিট পাবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তুমি 25 মিনিট পাবে। টোটাল 120 মিনিট তুমি পাবে, কিন্তু সেকশনাল অনুযায়ী পাবে এবং টোটাল 200 নাম্বারের তোমার পরীক্ষা হবে। এবং যেটা যে 0.25 নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ তুমি যদি কোনো ভুল কোশ্চেনের উত্তর দাও তাহলে তোমার 0.25 মার্কস কাটা যাবে। এবং যেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তোমার ফাইনাল সিলেকশনটা হবে কীভাবে। তো এখানে সম্পূর্ণভাবে বলাই আছে, দেখো যে ফাইনাল স্কোর 3/4 অফ দ্য অনলাইন টেস্ট, 3/4 তোমার অনলাইন টেস্ট থেকে মার্কস নেওয়া হবে এবং 1/4 নেওয়া হবে তোমার ইন্টারভিউ থেকে। তারপরে তোমার ফাইনাল মেরিট বানানো হবে, সেই অনুযায়ী তোমার সিলেকশন হবে। এবং বিজ্ঞপ্তির নিচে বাকি তুমি এলে দেখবে যে অন্যান্য ক্ষেত্রে যেমন তোমার সব এক্সামের ক্ষেত্রে হয় যে শিডিউল কাস্ট শিডিউল টাইপের জন্য 5 বছরের ছাড়, আদার ব্যাকওয়ার্ডের জন্য 3 বছর, পিডব্লিউডির জন্য 10 বছর। তো এরকম একই রকমভাবে বিজ্ঞপ্তির নিচে তুমি যদি আসতে থাকো তাহলে এবার কীভাবে তুমি অ্যাপ্লাই করবে, তুমি কী কী ডকুমেন্টস দিতে হবে, সেই সমস্ত কিছু একটা ডিটেলস দেওয়া আছে, সেটা তুমি নোটিফিকেশান থেকে যেয়ে দেখে নিতে পারবে। কিন্তু রিক্রুটমেন্ট রিলেটেড যে মেন জিনিসটা, যে কবে অ্যাপ্লিকেশন করতে হবে, কত দিনের মধ্যে করতে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী, এক্সাম কীভাবে হবে, সিলেকশন কীভাবে হবে, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং যদি এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।